আজকে মরলে কালকে হে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যদি আপনারা বাবা মা হন, দেখবেন এখনকার দিনে সবার কথা বলছি না, এত কষ্ট করে বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করে, তার কামাই তো সব ছোট থেকে বড় হয়েছে, আমিও তো তাই। কিন্তু তার মুখে যদি, তার বুকে যদি কষ্ট হয় তাহলে কেমন লাগে? যেদিন আমি নিজে মা হব সেদিন বুঝতে পারবো, এখন আমি বুঝতে পারবো না। এখন তো আমি কারো সন্তান, যখন আমি নিজে কোনো গার্জিয়ান হব তখন বুঝতে পারবো ছেলে মেয়ে আঘাত দিলে কতটা পড়ে ভেতরে। তাই তো বলছে, থাকতে সময় করো ঈমান করো খাঁটি, ওই শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমার ঈমান করো খাঁটি, থাকতে সময় করো আমার ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা কিন্তু এক জায়গায় হবে। যে বড় লোক সব থেকে বেশি, তার কিন্তু অন্য জায়গায় হবে না বাবা, এই মাটিতেই কিন্তু হবে। আমি 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 অন্তত মনে করি, আমি একবার শুটিং করতে গেছিলাম শ্মশানে, তো সেখানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না 2 মিনিট। মানে যখন পোড়াচ্ছে ব্যক্তিটাকে, মৃত ব্যক্তিটাকে, তখন মানে যদিও আমার কেউ হয় না, কিন্তু চোখ দিয়ে অটোমেটিক্যালি জল বেরিয়ে যাচ্ছে। এই জন্যে প্রতিটা মানুষের মাসে একবার হলেও শ্মশানে যাওয়া উচিত, তবে গিয়ে কিন্তু জীবনের মর্ম বোঝায় কী আছে জীবনে বলুন। চোখ বন্ধ করে যখন ঘুমায়, যদি ঘুম না ভাঙে সেটা কিন্তু পরকাল হয়ে যায়, যদি ভাঙে তাহলে সকাল হয়ে যায়। তাই তো বলছে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত। কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। যারা আমাদের মতন মধ্যবিত্ত মানুষ আছে, আমরা কিন্তু বাড়িঘর যখন বানাই তখন কিন্তু একবারে বানাতে পারি না, আস্তে আস্তে টাকা জমিয়ে জমিয়ে বানাই, দরকার হলে নিজের সর্বস্বটুকু দিয়ে বানায়। কিন্তু টাকার লোভ এমনই একটা জিনিস, যখন চলে আসে ওই যেতে কিন্তু আর পারে না, তখন আমরা ভগবানের কথা ভুলে যাই, এই ভগবান আমাকে কত কিছু দিল। কিন্তু যখন বিপদে পড়ে তখনই কিন্তু দেখবেন ভগবানকে আমরা বেশি ডাকি, ভালো সময় কিন্তু ভগবানকে খুব বেশি ডাকি না। তাই তো আমার মহাজন বলছে, কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়ির
থাকতে সময় করো আমার ইমান করো খাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ঘরে থাকবে পরে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন যেদিন আমরা চলে যাব সেদিন কিন্তু আর কেউ আমাদের সঙ্গে থাকবে না আমার আত্মা কিন্তু তার কাছে চলে যাবে যদিও এখনকার দিনে আমরা সবাই পাপী জানি না স্বর্গের ঠাঁই হবে কিনা স্বর্গের কথা তো ভুলেই যাই কিন্তু শেষ জীবনে কথাই আছে যার কেউ না থাকে তার ভগবান থাকে তাই না তাই তো আমার মহাজন কি বলছে গানের ভাষায় আধার ঘরে থাকবে পরে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেই দিনের মিছে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা মিছে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা ধনী গরিব ভেদাভে মাটি হবে বিছানা থাকতে সময় করো এমন ইমান করো খাটি থাকতে সময় করো এমন ইমান করো খাটি মৃত্যু কি ধনী গরিব দেখে আপনারা বলুন টাকা পয়সা দেখে মৃত্যু মৃত্যু কিন্তু সকলের অনিবার্য আর সবথেকে জীবনের বাস্তব কথা সত্যি কথাই হচ্ছে মৃত্যু যেটা আমাদের হাসি মুখে মেনে নিতেই হবে তাহলে শেষ ঠিকানা কিন্তু একটা জায়গায় যাবে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে থাকতে সময় করো এমন ইমান করো খাটি থাকতে সময় করো এমন ইমান করো খাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি